অধ্যাদেশ দেওয়ার কথা ছিল, বাট আমাদের এখন পর্যন্ত অধ্যাদেশের কোনো মানে নামগন্ধও নাই। কিন্তু সরকার আমাদের বারবার এটা নিয়ে টালবাহানা করতেছে, তাই আজকে আমরা আন্দোলনে এসেছি। আজকে আমাদের ফাইনাল অর্ডিন্যান্স দেওয়ার কথা ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে 7 কলেজে অধিভুক্তি বাতিল হয়ে গেছে। তারপরে 24-25 সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে আমাদের ভর্তি পরীক্ষা হয়েছে, ভর্তি আমাদের হয়ে গেছে। তারপরেও আমাদের চূড়ান্ত অর্ডিন্যান্স দিচ্ছে না। এটা নিয়ে আমাদের ক্লাস করতেও অসুবিধা হচ্ছে, ক্লাসের আমাদের ভালো হচ্ছে না। আমরা পড়াশোনার মান উন্নত চাই, যেহেতু আমাদের পরীক্ষা হয়েছে, তো এখন আমরা চাই আমাদের অর্ডিন্যান্সটাও দিয়ে দেওয়া হোক। কিন্তু সরকার আমাদের বারবার এটা নিয়ে টালবাহানা করতেছে, তাই আজকে আমরা আন্দোলনে এসেছি। দাবি একটাই থাকবে যাতে আমাদের অধ্যাদেশটা আমরা পাই, কারণ আমরা যখনই আমরা ক্লাস শুরুর আগেও, আমরা 24-25 সেশনটা ক্লাস শুরুর আগেও আমরা আন্দোলন করে আমাদের ক্লাস শুরু করে, এরকম ফার্স্ট হইতেছে কোনো জায়গায় যে আমরা ক্লাস করতে চাইতেছি বাট আমাদের ক্লাস নিতে চাইতেছে না। ক্লাস শুরু করলো আন্দোলনের পর, এখন আবার আমাদের অধ্যাদেশ দিতেছে না। আমাদের 15 তারিখে অধ্যাদেশ দেওয়ার কথা ছিল, বাট আমাদের এখন পর্যন্ত অধ্যাদেশের কোনো মানে নামগন্ধও নাই। ওনারা ওনাদের মতোই আছে, বাট মানে আমরা তো তাহলে আবার ন্যাশনালের আন্ডারে চলে যাবো। আমরা ঢাবির থেকে বের হয়েছি, এখন যদি আবার আমরা ন্যাশনালের আন্ডারে চলে যাই তখন তো আমাদের কোনো লাভ হইল না। আমরা তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে আমরা মাইনাস মার্কিংয়ে আমরা এক্সাম দিছি, আমাদের কোশ্চেনও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিল, তাহলে কেন অধ্যাদেশে দেরি করতেছে আমরা বুঝতেছি না। কেন হচ্ছে না এটাই আমাদেরও তো কোশ্চেন, কেন হচ্ছে না? আমাদেরও তো সেম কোশ্চেন, কেন আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি করতেছে না? আমাদেরও সেম কোশ্চেন, কেন আমাদেরটা? কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে নামতেছি, বাট প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের আটকানো হইতেছে ক্লাস শুরুর আগে। তারপর আমাদের কাগজপত্র জমা নেওয়ার আগে ডেট পিছাইতে আমাদের ক্লাস শুরু হয়েছে 1 তারিখ থেকে, যেখানে আমাদের 2 মাস আগে থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। এটাও এরকমভাবে যাইতে আর কি।